আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফর ArabiCreator। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে আর্টক্যাম 2008 ভিতরে আপনারা কিভাবে 2D ডিজাইনের ভিতরে 3D জমিনটা করবেন। তো এর আগে আমি এই বিষয়ে 2টি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি। তো অনেকে সেই ভিডিও দেখে বুঝতে পারেন নাই, অনেকের নাকি স্টেপ ডাউনটা বেশি হয়ে যাচ্ছে, 3D জমিনটা একটু বেশি ডেবে যাচ্ছে। তো আপনারা হয়তো ভিডিওগুলো ভালোভাবে বুঝেন নাই বা আপনারা হয়তো মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই, তো তার জন্য আপনাদের এই ভুলগুলো হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এখানে দেখাবো কিভাবে আপনাদের 3D জমিনটা করবেন, কিভাবে আপনারা 3D টুলপারটা দিবেন, এবং সম্পূর্ণ বিষয়টা আমি খুব ইজিভাবে আপনাদের জন্য আজকে উপস্থাপন করব, যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আমরা প্রথমে একটি ফাইল ওপেন করে নিচ্ছি। সাপোজ আমরা এখান থেকে আমাদের এই ফাইলটা ওপেন করে নিলাম। আমরা এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি। বড় করার পরে আপনারা দেখেন আপনাদের কোন অংশটুকু আপনারা 3D জমিনে রূপান্তর করতে যাচ্ছেন। তো সাপোজ আমি এখান থেকে আমাদের যে মাঝখানের যে ডিজাইনগুলো আছে, সাপোজ এই রুইতনগুলোকে আমরা, যেটাকে কাঠের বাসায় রুইতন বলা অনেকে, তো আমরা এই রুইতনগুলোকে আমরা যে 3D জমিনটা আছে সেটা করব। তো আপনারা কীভাবে 3D জমিনটা করবেন সেটা করার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা জানেন যে কীভাবে 2D জমিনগুলো করতে হয়। তো এই জমিনগুলো কীভাবে করবেন সেই বিষয়ে যদি আপনারা যদি না জানেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এর আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে 2D জমিনগুলো কীভাবে খুব সহজে 2 মিনিটের ভিতর করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট চলে যাব কোথায়, আমরা এখান থেকে এই সাদা অংশতে আমরা জাস্ট মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে দেবো। করার পর আমাদের সামনে শেপ এডিটর অপশনটি শো করবে। তো শেপ এডিটরের ভিতরে আপনাদের যে উপরের দিকে যে অপশনটা আছে সেটার ভিতরে আমরা চলে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের যে জমিনটা আছে সেই জমিনটুকু আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে করে দেবো কত, আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব। সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট এটাকে 45 করে দিলাম। করার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই, নো লিমিট থাকবে। এখান থেকে এটা 0 থাকবে। এটাকে আমাদের টিক, যদি মানে এখানে আনসিলেক্ট করা থাকবে আপনারা আনটিকই রাখবেন, এখানে কিছু করার দরকার নেই, এটা 1 থাকবে। এবং আমার এখানে যেগুলো আছে সেম টু সেম আপনারা এরকম রাখবেন। রাখার পর আপনারা এখান থেকে জাস্ট অ্যাড একটা ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের যে 3D জমিনটা আছে সেটা নিয়ে নেবে। তো এখান থেকে দেখেন আমাদের জমিনটা নিয়ে নিছে। তো আমাদের এখন কাজ কি, আপনারা এখানে দেখেন যে আমাদের এটা ডাববে কত, 9.5। তো আপনারা অনেকে এই জিনিসটাই ভুল করেন। তো এটা হচ্ছে কি, আপনারা বলেন যে আপনাদের এখানে দেখেন এই যে 3D জমিনটা আছে সেটা 9.5 ডাবতেছে। তার মানে আপনারা যদি নকশা 7 ডাবান তাহলে এখান থেকে 2 মিলি বেশি ডেবে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা সিম্পলি এই যে 2D যে জমিনটা আছে এই জমিনটাকে আপনারা আগে সিলেক্ট করে নেবেন। করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন কোথায়, এই যে রিলিফে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সেভ লেয়ার একটা ক্লিক করে দেবেন। অবশ্যই এটাকে ডেস্কটপে করবেন না, তাহলে আপনাদের এটা হ্যাং করবে। আপনারা জাস্ট আপনাদের যে একটি লোকাল ডিস্কে ফোল্ডার আছে সেই ফোল্ডার আপনারা জাস্ট সেভ করে নেবেন। আমি জাস্ট এখান থেকে এই ফাইলটাকে এডি নামে সেভ করে দিলাম। করার পরে আপনাদের সিম্পলি কাজ হচ্ছে, আপনারা এখান থেকে আবারও শেপ এডিটরে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে রিসেট করে নেবেন, 0 করে নেবেন, 0 করার পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনাদের যে ওই ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা এখানে আনবো। তো সেটা কীভাবে আনবো, আমরা যেটাকে সেভ করেছি আপনারা জাস্ট এখান থেকে রিলিফ টুলসে যাওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা আমরা এডি নামে সেভ করেছি, তো আমরা ওই ফাইলটাকে খুঁজবো। তো আমি এখান থেকে চলে যাব লোকাল ডিস্কে। যাওয়ার পর আমি এখান থেকে সাপোজ আমার ওই ফাইলটাকে আমি এখান থেকে সার্চ করলাম। তো এই যে এডি আমরা মেবি এসডিতে সেভ করেছিলাম, তো এসডিতে আমরা এটা ক্লিক করে দিলাম। করার সাথে সাথে দেখেন আমাদের এটা এখানে সেমভাবে বসে গেল। তো বসার পরে আপনারা এখান থেকে জাস্ট আপনাদের যে যতটুকু ডাবাতে চাচ্ছেন নকশা অনুসারে, তো আমি এখান থেকে যদি আমি নকশাটা 7 ডাবাই তাহলে আমি এখানেও 7 সিলেক্ট করে দিব। করার পরে আমি এখান থেকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দিব। করার পরে এখান থেকে আমি মডেলের এই যে করার পরে আমি এখান থেকে যদি পেস্ট একটা ক্লিক করে দিই, আমাদের এটা দেখেন এখানে খুব সুন্দরভাবে বসে বললো। তো আমাদের এটা এখন নকশা যেভাবে আছে সেম টু সেম সেইভাবেই থাকবে। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে টুলপাথ করে দেখাই, তো আমি এখান থেকে চলে যাই আমাদের টুলপাথে। তো টুলপাথ অপশনে আমি এখান থেকে প্রথমে 3D টুলপাথটা দেখাই। তো আমি এখান থেকে 3D টুলপাথে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে এই মেশিং অ্যালোনাটা সিলেক্ট করে দিলাম। করার পর আমাদের এটা ম্যাটেরিয়াল কত আছে 12, তো আমি 12ই রাখলাম। সাপোজ 12 দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট যে ভেক্টরটা আছে সেই সিলেক্টেড ভেক্টরে আমি একটা ক্লিক করে দেবো। করার পর আমাদের যে ডিজাইনের যতটুকু অংশ আছে ততটুকু অংশ আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম।
তাহলে এই জমিনের শেপে সে কাটবে। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্টেড ভেক্টর দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে রাস্টার অ্যাঙ্গেল, আমি কি অ্যাঙ্গেলে কাটতে চাচ্ছি বা অফসেটে কাটতে চাচ্ছি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে রাস্টার অ্যাঙ্গেলে যেহেতু কাটতে চাচ্ছি, তো আমি রাস্টার অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে রাস্টার অ্যাঙ্গেল দিলাম সাপোজ 45 ডিগ্রিতে আমি কাটবো। কাটার পর আমি এখান থেকে টুলস যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমাদের যে বল নচ আছে, সাপোজ আমি এটাকে 3 মিলি বল নচ দিয়ে করবো, বা আপনারা 6 মিলি দিয়েও করতে পারেন। তো আমি 6 মিলি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা যেই বল নচটাই সিলেক্ট করেন, আপনাদের বল নচ যত থাকবে 6 ততই আমরা এখান থেকে লাগিয়ে দিব। সাপোজ 0.6 আছে, তো আমি এখান থেকে 0.6 লাগিয়ে দিব। বল নচ যেহেতু 6 নিচ্ছি, এখান থেকে আমরা 0.6 লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সেটআপ ম্যাটেরিয়াল তো আমাদের দেওয়াই আছে। আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা নাউতেটা ক্লিক করে দেবো, আমাদের টুলপাথটা নিয়ে নিবে। তো আমাদের টুলপাথটা নিয়ে নিছে, আমরা যদি এখানে সিমুলেশনে যাই আমরা দেখতে পারবো। তো তার আগে আমরা পুরো টুলপাথটা আমরা দিয়ে দিই। তো আমরা সরিয়ে আমরা জাস্ট এখান থেকে যে আমাদের পুরো টুলপাথটা আছে সেটাকে আমরা এখন দিব। তো কীভাবে দেবো, আমরা এখান থেকে ধরলাম, ধরার পর আমি কন্ট্রোল সিতে চাপ দিয়ে কন্ট্রোল ভিতে চাপ দিয়ে কপি পেস্ট করে নিলাম, যাতে আমাদের এটা রিভার্স হয়ে যায় এবং এটা মানে একবার যাবে এবং আরেকবার উল্টোভাবে আসবে। এটাকেই বলি আমরা রিভার্স। তো রিভার্সটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব টুলপাথে যাওয়ার পর আমি এখান থেকে মেশিং আয়রন ভেক্টরে গেলাম। যাওয়ার পর সাপোজ আমি ওখানে যেহেতু 7 দিছি, তো আমি এখানেও 7 দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে ডিজাইনের যে বিটটা আছে সেটা সিলেক্ট করে নিলাম 16 মিলি। তো 16 মিলি সিলেক্ট করার পরে আমি এখান থেকে যা আছে তাই থাকলো, আমি এখান থেকে 7 দেওয়াই আছে। তো আমি এখান থেকে নাউতেটা ক্লিক করে দিলাম। করার পর আমি যদি এখন চলে যাই আমাদের সিমুলেশন অপশনে, তো দেখেন আমাদের ডিজাইনটা খুব সহজভাবে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের শেপেই সে কাটলো, এবং আমাদের যে জমিনটা মানে 3D জমিনটা সেটাও ঠিক সেম টু সেমভাবে হয়ে গেল। তো কোনো জায়গায় আমাদের কম বেশি ডাবলো না এবং অ্যাকুরেটভাবে ডাবলো। তো এইভাবেই আমরা 3D জমিনটা করি। তো আজকের ভিডিওটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং খুব সহজেই আপনারা এইভাবে করলে আপনাদের কোনো ডিজাইন নষ্ট হবে না। খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ডিজাইনও নষ্ট হবে না। তো আপনারা যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।